নিশ্চয়ই সর্বপ্রথম বায়ু মহাপুজিয়া যেটা তৈরি করা হয়েছে লিল্লাহি মানুষের জন্য পুজিয়া দিন না মানুষের জন্য তৈরি করা হয়েছে লিল্লাহি বাক্কাতা বিবাক্কাতা মুবারাক যেটা হলো মক্কায় অবস্থিত পরবর্তী ইসলাম ওদের নাস মানুষের হেদায়েতের জন্য ফিহি আয়াতুল বায়িনাত এবং সেই অদ্ভুত আছে অনেক নিদর্শন মাকামে ইব্রাহিম নামক একটা নিদর্শন স্বীকার রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে এই বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন লিফ আকারে যতটুকু উঁচু হওয়ার দরকার তত উঁচু হইল যেমন নিচু হওয়ার দরকার তত নিচু হইল এটাই হলো মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের সাথ সেই মাকামে ধরে রয়েছে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় বললেন তো তার সাথে একটা সাদা পাথর দিয়েছিলেন সেই পাথরটা এখনো পর্যন্ত সেই বাইতুল্লাহ একটা পাশে একটা কিনারায় সেই পাথরটাকে স্থাপন করা হয়েছে যদিও এখন আর সেই পাথরটা সাদা নাই পাথরটা কালো হয়ে গেছে তো এই কথা আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উযিরা লিন-নাস পৃথিবীর ভিতরে মানুষের জন্য সর্বপ্রথম ঘর হবে যেটা মক্কায় অবস্থিত যে মক্কার নাম ছিল বাক্কা শহর ছিল নাম আর এই জায়গাটা বরকতময় মানুষের হিদায়াতের জন্য ফিহি আয়াতুল বায়িনাত এবং তার ভিতরে অনেক নিদর্শন রয়েছে তার ভিতরে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন সেই পাথরটা ওখানে আছে সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম আরো নিদর্শন কি রয়েছে কোন ব্যক্তি যদি সেই বাইতুল্লাহ ভিতরে প্রবেশ করে সে নিরাপদ কোন শত্রু তাকে আক্রমণ করতে পারবে না নিষেধ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি আমি জানতে পারি যে আমার পিতার হত্যাকারী কে এবং সে যদি বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নেয় তাও আমি বাইতুল্লাহর খাতিরে আমার পিতার হত্যাকারীকে আমি বাইতুল্লাহর ভিতরে হত্যা করব না এটা হলো আল্লাহর ঘরের এখন এই আল্লাহর ঘর বাইতুল্লাহকে এ পর্যন্ত 11 থেকে 12 বার নির্মাণ করা হয়েছে কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল মামুর যে ঘরটায় ফেরেশতারা তওয়াফ করে নামাজ পড়ে বই পড়ে একটা ছায়া স্বরূপ নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা বাইতুল্লাহকে সুদর্শনী বাইতুল মামুরের নিচে এই বাইতুল্লাহকে নির্মাণ করে ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের 2000 বছর পূর্বে আদম আলাইহিস সালামকে এখন সৃষ্টি করা হয়নি 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করলেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন দুনিয়া আসার পরে কোনো পানি কোনো কিছু ছিল না আদম আলাইহিস সালামকে পরে সন্তান দিলেন তিনি
এই ঘরটাকে কিছু মেরামত করলেন, কারণ দীর্ঘ 2000 বছর পূর্বে এই ঘরটাকে নির্মাণ করা হয়েছিল। নতুন করে আমার ওই ঘরটাকে হযরত আদম আলাইহিস সালাম যে জায়গা নষ্ট হয়েছিল সেই নষ্ট জায়গাগুলিকে তিনি আবার সেই নষ্ট জায়গাগুলিকে আবার সেই করলেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম তৃতীয়বার যখন 1000 বছর অতিবাহিত হয়ে গেল, ঘর নির্মাণ করলে কিছু অসুবিধা হয়। কোন দেওয়াল থেকে দেখা যাচ্ছে যে প্লাস্টার করছে, প্লাস্টারটা চুরে পড়ে যায়, কোন জায়গায় ড্যামেজ হয়ে যায়, এগুলোকে আবার রিপেয়ারিং করা লাগে, আলো করা লাগে। এইভাবে আদম আলাইহিস সালাম করছেন। আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীষ আলাইহিস সালাম করছেন। হযরত শীষ আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের জামানা, নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাস্টার করা অবস্থা পৃথিবীর নিচে চলে গেলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহর পুরো অংশটাকে আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। আর বাইতুল্লাহর তিন ওখানে থেকে গেলেন, মাটির উপরে চাপা হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই বাইতুল্লাহ ওখানে ছিলেন, মাটির নিচেই তাকে স্থাপন ছিলেন। এরপরে আর কেউ সেই বাইতুল্লাহকে নির্মাণ করে নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলেন, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলাম, ফেরেশতারাও বানিয়েছিলাম, ওই ঘরটা বালুর নিচে আটকা হয়ে গেছে, মাটিতে চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা চড়া ঘটনা আমরা শুনেছি। ইসমাঈল আলাইহিস সালামকে যখন বনু পাশে দিয়ে আসলেন, যে জায়গাটা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে দেওয়া হলো, হযরত হাজরা আলাইহিস সালাম দূরে সাফায়ে মারওয়ায় দৌড়ে পানির খুঁজে এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এই জায়গাতে ছিলেন। ওই জায়গাটা তার পায়ের আঘাতে আর জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাতে আল্লাহ তাআলা এখানে জমজম কুহের পয়দা করলেন, যেটা বাইতুল্লাহর সাথে, এই জমজম কুহ বাইতুল্লাহর কাছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, প্রাপ্তবয়স্ক হলেন, কাজ করার মতন বয়স যখন হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ইব্রাহিম নেই, আমার একটা ঘর করে রয়েছে, তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যেখানে বসবাস করে তারই পাশে আমার ঘর বাইতুল্লাহ, ওখানে মাটির নিচে চাপা হয়ে গেছে, তুমি তার ভিত্তি স্থাপন করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন সেই বাইতুল্লাহর ভিত্তিটা কোথায়। আল্লাহ ফেরেশতার মাধ্যমে, ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো, তিনি ওই জায়গায় খুঁজলেন। এবার তার ভিতটা পেয়ে গেলেন, বাইতুল্লাহর ভিত। ওইখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন। এই জন্য হযরত ইব্রাহিম এবং ইসমাঈলকে বলা হয় বাইতুল্লাহর পুনর্নির্মাণকর্তা। এরপরে যারা গেছে বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, কোন একটা দেওয়াল ভেঙে বসে পড়ে গেছে, সেই দেওয়ালটা ঠিক করেছে, হয়তোবা প্লাস্টার নষ্ট হয়ে গেছে, ওটাকে ঠিক করেছে, অথবা কোন একটা পাথরের টুকরা পড়ে গেছে, পাথরের টুকরা জায়গায়
দিয়ে কোরআনে ঠিক করে দিয়েছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সহ ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় বাইতুল্লাহর উপর নির্মাণদাতা। ইসমাঈল এবং ইব্রাহিম এই দুজন মিলে যখন বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করার পর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আপনার হুকুম ছিল, আপনার আদেশ ছিল বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করা। আমরা নির্মাণ করে ফেলেছি, এখন আমাদের কি কাজ? এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম রে, তুমি ঘোষণা করে দাও, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। যেই ব্যক্তির কাছে হজ করার মতো ক্ষমতা আছে, টাকা পয়সা থাকবে, এই ঘর পর্যন্ত পৌঁছানো এবং তার গন্তব্য স্থান বাড়িতে যাওয়া পর্যন্ত যাওয়া আসা আলাদার নজর থাকবে, সে বাইতুল্লাহকে তওয়াফ করে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমি আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষের হিদায়াতের জন্য এই ঘরটাকে নির্মাণ করেছি। মানুষ যখন এই ঘরের কাছে আসবে, তওয়াফ করার জন্য, দর্শন করার জন্য, দেখার জন্য আসবে, আমি আল্লাহ তাআলা যেই মানুষটা আমার ঘরের দিকে তাকিয়ে থাকবে, আমি আল্লাহ তাআলা তার নামাজ থেকে সগীরা গুনাহ থেকে মাফ করে দিব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহ এত খেদমত করেছেন, এত খেদমত করেছেন। 13 বছর পর্যন্ত যখন মক্কায় ছিলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পাইলেন বাইতুল্লাহর ভিতরে যে বাইতুল্লাহর কাছে যে নামাজ দেয় চিন্তা করতেন। কিন্তু কাফের বেঈমানরা যখন তাকে ঢুকতে দিত না, যখন দেশ থেকে তাড়িয়ে দিল, গভীর রাতে বাইতুল্লাহর কিনারায় দাঁড়িয়ে বাইতুল্লাহর মালিককে ডাকতে বলতেছেন, বাইতুল্লাহর মালিক, ও বাইতুল্লাহ, আমার ইচ্ছা ছিল তোমাকে খেদমত করব, তোমার উপরে যে আমি আল্লাহর ইবাদত করব, তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করব, তোমার দেখাশোনা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই এলাকার মানুষ আমাকে এখানে থাকতে দিল না, চলে গেছে। তবে তুমি চিন্তা করো না, একদিন আমার কাছে এই দেশের ক্ষমতা আসবে, তখন আমি তোমার দেখাশোনা করব এবং তোমার সব দায়িত্ব আমি তোমার কাছ থেকে, তোমার সব দায়িত্ব তোমার কাছে থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 11 জায়গায় এই মক্কা নগরীতে 11 জায়গায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। তার ভিতরে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনে নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিম, যেই পাথরের পরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন, ওই পাথরের কিনারায় দাঁড়িয়ে যদি তুমি দোয়া করেন দোয়া কবুল হয়। শুধু তাই নয়, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তার সন্তানের মালিকত্ব দোয়া ছিলেন সাফা এবং মারওয়া। ওই সাফা মারওয়ার পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আর দৌড়ানো অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম শরীরে দোয়া দিয়েছিল, যেখানে পাথর পরীক্ষা করা হয় ওইখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শত শত বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল এবং ইব্রাহিম এটাকে নির্মাণ করেছিলেন, এটা উঁচু করেছিলেন 9 গজ। এই বাইতুল্লাহকে উঁচু করেছিলেন 9 গজ। মাঝখানে একটা কুয়া ছিল। আমাদের দেশে আগে অনেক মানুষের মানুষ কিন্তু বেশি, এখনো যায়, এখন কম যায়। আগের থেকে তো মানুষ একটু শিক্ষিত বেশি, এই জন্য এখন কম যায়। বিভিন্ন প্রকারের বাজারে যে আর ওদের বান্ধব ছিল এই বাইতুল্লাহর কাছে এসে, বাইতুল্লাহর ভিতরে যে ঘরটা আমরা দেখি, যারা গেছে তারা দেখছে, আর যারা আমরা যাই না তারা তো আমরা ছবিতে দেখি। এই ঘরটা একটা, এখানে গর্ত ছিল, পানি ছিল, কূপ ছিল। ওখানে মানুষের মান্যত করত, যা কিছু মান্যত করতো ওই মান্যতটা দিয়ে ওই কুফরের ভিতরে ফেলা যেত। যার মান্যত কবুল করা হতো ওটাকে কি ওখানে নিয়ে যাইতো, আর যার মান্যত কবুল করা হতো না
ওই পানির ভিতরে ভেসে ভেসে বেড়ায়। যেরকম হযরত ইসমাঈল আলাইহিস সালামের বা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার কুরবানি ছিল এক সিস্টেমে, আর ইব্রাহিম আলাইহিস সালামের জামানার আগ দিয়ে কুরবানির সিস্টেম ছিল একরকম, আর আমাদের উম্মত মুহাম্মদের কুরবানির সিস্টেম এক। আমাদের হলো কুরবানি করব আল্লাহর জন্য, গোশত চর্ম সব গোশত খাইবা তুমি, আর চামড়াও তুমি বিক্রি করতে পারো, কিন্তু কুরবানিটা হবে কার জন্য? আল্লাহ। এটা কার কুরবানি কবুল হচ্ছে কার কুরবানি কবুল হচ্ছে না এটা দেখার কোনো সুযোগ নেই। কুরবানি করতেছি, এখন কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না এর কোনো আলামত এখনো কম। আগে পাওয়া হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি করলেন, একজনের ইখলাস ছিল, তার মনের ভিতরে সব থেকে ভালো মানের একটা মাল, একটা দুম্বা আল্লাহর জন্য কুরবানি করলেন। আর একজন চিন্তা করলে কুরবানি তো করলেই হয়, মালটা নিম্নমানের হোক আর নতুন হোক আর মানের হোক হলে তো হয়। এই জন্য তার দুম্বার ভিতরে সব থেকে যেটা নিঃস্ব যে চলতে পারে না, এমন একটা দুম্বা ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আল্লাহ তাআলা একজন কুরবানি করলেন, আর একটা কুরবানি করলেন না। ওই জামানার কুরবানি এরকম ছিল, আপনি একটা আপনার পশুটাকে দিয়ে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসবেন, আপনার কুরবানি যদি কবুল হয় আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের গলা এসে আপনার কুরবানিটাকে পুরাই ছাই করে ভস্ম করে দিবে। আর যারটা কবুল হবে না ওই পাহাড়ের উপরে দুইভাবে আলাম ওইভাবে থেকে। এটাই ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির সিস্টেম। এরপর থেকে আমাদের সিস্টেম হলো আমরা কুরবানি করব, এখন আর দেখার বিষয় না কার কুরবানি কবুল হয়েছে কার কুরবানি কবুল হয় নাই। এটাও যদি এখন পর্যন্ত এই জিনিসটা এই চালু থাকতো, অনেক মানুষ কুরবানি করে কিন্তু কুরবানি কবুল হয় না। কুরবানি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, অথবা নিজের টাকা পয়সা সুন্দরভাবে মানে করেছে এটা মানুষের কাছে প্রচার করার জন্য আমরা কুরবানি করি। আমাদের ভিতরে কোনো ইখলাস নাই। আরেকজন চিন্তা করছে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, ধন দৌলত টাকা পয়সার মালিক বানিয়েছেন, আমাদের তোমাকে কুরবানি করতে হবে। সে বাজারে গেল, তার সন্তান বাজারে গেছে, বাবার সাথে বাজারে গেছে, টাকার দিয়ে হিসাব নাই, বস্তু কয় কেজি হবে এটা কোনো হিসাব নাই। বাবা বলতেছেন, সন্তান বলতেছেন, বাবা এই গরুটা আমার কাছে পছন্দ হয়েছে, আরো 10 টাকা দিয়ে হিসাব করব, এই গরুটা কুরবানির জন্য কেমন হবে? অনেক দাম, চেহারা অনেক সুন্দর দেখা যায়। গরুটা কুরবানির জন্য কিরায় করে নিয়ে আসছে, কত কেজি গোশত হবে এটা কোনো হিসাব নাই, কুরবানির জন্য কিনে আনছে, গোশত যাই হোক না কেন এটা আল্লাহর জন্য। কিন্তু আমরা এখন কুরবানিকে গরু কিরায় করার আগে হিসাব করি, আমি তো 2 লাখ টাকার গরু কিনতেছি, গোশত 2 লাখ টাকা, আপনি তো কুরবানির জন্য কিনতেছেন, এটা কেন হিসাব করবেন? এই জন্য যদি ওই প্রথা চালু থাকতো, আজকে দেখা যেত কাদের কুরবানি কবুল হয় কাদের কুরবানি কবুল হয় না। এই জন্য ভাইরা আমার ইখলাস দিয়ে করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ইখলাস ছিল 100% 100। এই জন্য তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, ছুরিও চালাইছে, কিন্তু আল্লাহর দরবারে এটাকে কবুল করা হয়েছে, ইসমাঈলকে কবুল করা হয় নাই। কুরবানি হবে আল্লাহর জন্য, হজ হবে আল্লাহর জন্য, এটা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। এই ইবাদত এটা আল্লাহর দরবারে কবুল নয়। আপনি চাইবেন কিন্তু আপনি টাকা পয়সা খরচ করে 5 লাখ টাকা 5.5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার হজ কবুল হচ্ছে না। কারণ আপনার নিয়তের ভিতরে বাধা, নিয়তের ভিতরে সমস্যা। এই জন্য মুসলমান ভাইরা যারা এই কামল করব, যেই কোন কামল আছে, এটা হোক রোজা হোক, এটা হোক নামাজ, এটা হোক হজ, এটা হোক যাকাত, এটা হোক কুরবানি, যেই কামল করি না কেন এটা হোক আল্লাহর রাস্তায় দান, যেই কামল করি না কেন আগে আমার ইখলাস নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করার পর আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বুল আলামিন আপনার ঘরটাকে পরিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে, আল্লাহ এখন আমার কাজ কি? তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে এবার তুমি এলান করো, এলান করে দাও
যাদের পরে যারা হজ করতে আসবে, যাদের টাকা পয়সা ধন দৌলত আছে, সম্পদ যারা আছে, তারা যেন আমার বাইতুল্লাহর দিকে যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। কিন্তু মদিনায় যতদিন ছিলেন, মক্কার জন্য সবসময়ের জন্য তার মন অস্থির থাকতো। আল্লাহ প্রথম দিক দিয়ে যখন বাইতুল মুকাদ্দাস যখন কিবলা ছিল, তখনও তিনি তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ যদি বাইতুল্লাহ থেকে ফিরে একটু নামাজ পড়তে পারতাম কতই না ভালো। না বাইতুল্লাহকে এত মহব্বত, কারণ আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে সর্বপ্রথম দুনিয়ার ভিতরে বানিয়েছে, যেটা আদম আলাইহিস সালামের 2000 বছর, জন্মের 2000 বছর আগে এই বাইতুল্লাহকে আল্লাহ আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে যদি এই বাইতুল্লাহকে নির্মাণ করা হয়, তাহলে বাইতুল্লাহর কত পূর্বে জমিনকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। আর এই জমিন সৃষ্টির আল্লাহ তাআলা কত বছর পূর্বে এই আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টির কত বছর পূর্বে আল্লাহ তাআলা ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসিকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ফেরেশতাদেরকে বানিয়েছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এটা কেউ জানে? আমরা শুধু আল্লাহ জানি। এখন বর্তমান চলতেছে 2026 সাল। হযরত ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 33 বছর বয়সে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে উঠাইয়া নিলেন। ওইখান থেকে এই পর্যন্ত এটা হয়েছে 2026 বছর। আর আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, এটা হলো 1400 সাল, 47 বছর, 1447 বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। ওখান থেকে নিয়ে পর্যন্ত হলো 1447 বছর। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিন থেকে উঠায় নিয়েছিলেন, ওইখান থেকে এই পর্যন্ত হলো 2026 বছর। এটাই হলো দুনিয়ার এই সংক্ষিপ্ত ইতিহাস। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের হিদায়াতের জন্য ঘর নির্মাণ করেছি, সেটা হলো মক্কায় অবস্থিত। মক্কার আরেক নাম ছিল বাক্কা, মক্কা শহর, কোরআনের ভাষা হলো বাক্কা। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের ভিতরে, এই জায়গার ভিতরে আল্লাহর বরকত রয়েছে, ফিহি আয়াতুম বাইয়িনাত, এবং অনেক নিদর্শন রয়েছে। অনেক নিদর্শনের ভিতরে আছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বিশিষ্ট যে মাকম, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। আমান দাখালা আমিনান, এবং আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহর ভিতরে কোন শত্রু যদি প্রবেশ করে, সে নিরাপদ। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি বিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন, যার দ্বারা হজ করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর জন্য হজ করে। আমান কাফারা, যদি কোনো ব্যক্তি কুফরি করে যাইতে না চায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফের জন্য যদি কেউ যাইতে না চায়, আল্লাহর ক্ষতি হবে নাকি? আমার ক্ষতি হবে। আল্লাহ একটা ফরজ কাজ করেছিলেন, আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু আপনি জান নাই, আমান কাফারা, অস্বীকার করলেন, গেলেন না, বিরত থাকলেন। আমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, বিশ্ব জগতের মালিক হলেন, উভয় জগতের তিনি একমাত্র ধনী, তার থেকে দুনিয়ার কোনো ব্যক্তি নাই। আপনি যদি চিন্তা করেন, আপনি কি আল্লাহ কি গরিব মানুষ নাকি? আমি হজ করতে গেলে, আমি যাকাত দিলে, আমি রোজা রাখলে, আমি নামাজ পড়লে, আমি দান করলে, আমি ইবাদত করলে আমার ফায়দা, আর কোনো ফায়দা। আমি যদি নামাজ না পড়ি, আমি যদি হজ না করি, আমি যদি যাকাত না দিই, আমি যদি ভালো কাজ না করি, আমি যদি রমজান মাসে রোজা না রাখি, তাহলে আমার প্রতি আর কার ক্ষতি? এটা আমার ক্ষতি। এই জন্য বলছে অমন কাফার, যদি কোনো ব্যক্তি না যাইতে চায়, চাই নাই, সম্পদের মালিক বানিয়েছে। অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, যার পরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, ও যদি হজ না করে মৃত্যুবরণ করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই ব্যক্তি ইহুদি হয়ে মরে যাক অথবা নাসারা হয়ে মরে যাক, আমার কোনো কিছু আসে যায় না।
যেই নবী উম্মতের জন্য এত পেরেশান, এই উম্মতকে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনার উম্মতের অর্ধেক গুনাহকে মাফ করে দিলাম, কয় না হবে না। কয় তাহলে 3/2 মাফ করে দিলাম, কয় তাও হবে না। কত মাফ করা লাগবে? যখন আমার বান্দা দোয়া করবে তাদেরকে দোয়া করে কবুল করে তাদেরকে মাফ করবে। তো আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ নবী এখনো পর্যন্ত এই কবরে শুয়ে 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 উম্মতের চিন্তায় পেরেশান। 63 বছরের জিন্দেগি, 10 বছর 13 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি ভিতরে, অর্থাৎ ইসলামের 23 বছরের জিন্দেগি আর হায়াতের জিন্দেগি হলো 63 বছর। এই 63 বছরের জিন্দেগি শুধুমাত্র উম্মতের পেরেশানি। মৃত্যুর পরে কবরে বসে বসে এই উম্মতের পেরেশানি। এবং যখন কিয়ামতের ময়দানে তিনি উঠবেন, তখনও তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি, প্রত্যেকটা নবী বলবেন ইয়া উম্মতি, বলবে না। সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মতরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমার নবী, আপনার নবী শুধু তিনি ওই দিনকে বলবেন ইয়া উম্মতি। সেই নবী বলতেছেন, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয়েছে কিন্তু হজ না করে সে মৃত্যুবরণ করলো, রাসূল বলেন তো কাফের হয়ে মারা যাক, ইহুদি নাসার হয়ে মারা যাক, এটা আমি রাসূলের কোনো কিছু আসে। আল্লাহ বললেন, হাদিসের ভিতরে আল্লাহ নবী আরো বলেছেন, কোন ব্যক্তির পরে হজ ফরজ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি হজ না করে, তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার ইবাদত কোনো কিছু আল্লাহ করে। কারণ কি? দেখেন কারণটা কি? কারণটা হলো হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো দ্বীনকে পরিপূর্ণ করা। আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আসছেন, 1 লক্ষ বা 2 লক্ষ 100 লক্ষ নবী রাসূল দুনিয়ার ভিতরে আসছেন, প্রত্যেকটা নবীর উদ্দেশ্য ছিল, আল্লাহর উদ্দেশ্য একটাই ছিল, দ্বীনকে পরিপূর্ণ করা। কিন্তু সমস্ত নবী তার জায়গা থেকে তারা চেষ্টা করেছে, কেউ 3 বছর, কেউ 3000 বছর, কেউ 900 বছর, কেউ আরো হাজার হাজার বছর, এরকম চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে, ইসলামকে পরিপূর্ণ করতে পারে নাই। ইসলামকে পরিপূর্ণ না করতে পারার কোন নবীর দোষ না, এটা তাদের জায়গা থেকে তারা মেহনত করেছে কিন্তু পরিপূর্ণ হয়নি। আল্লাহ নবী, বিশ্ব নবী, আরবের দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে 13 বছর নবুয়ত পার করে 13 বছর কাটিয়েছেন মক্কার ভিতরে, একটা লোক মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য কিছু ভালো কাজ করা লাগে, কিছু ভালো কাজ করা লাগে, এমনিতেই পরিচিত হয় না। নবীর নবুয়ত পাওয়ার আগের অবস্থা কেমন ছিল? রাসূলকে কাফের বেঈমানরা বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যখন তার ব্যবসা বাণিজ্য করার জন্য গেছে, তখন তাদেরকে যখন বলছে তোমাদের কাছে ব্যবসা করবো, তোমরা দুইজন তো করতে পারো। আরে বেটা, আমাদের তো চিনলি না, আমাদের বংশে এমন একটা ব্যক্তি আছে, এটা গর্ব করে বলতো কাফের। কি মনে করেন জানি না, কাফেররা গর্ব করে বলতো ব্যবসা বাণিজ্য করতে, একজনের সাথে একজনের যখন দিন হচ্ছে তখন বলতেছেন তোমার সঙ্গে ব্যবসা করবো, তুমি আমার সঙ্গে প্রতারণা করবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আরে বেটা, চিনলি না, আপনার কোন বংশের লোক জানিস? রাইট বংশের লোক। আমার বংশের ভিতরে এমন একজন লোক আছে, যেই লোকটাকে আল্লাহ আমিন বলা হয়। এইভাবে পরিচিত, মানুষের কাছে পরিচয় দিতেন এইভাবে, কুরাইশরা এইভাবে রাসূলকে পরিচয় দিতেন। কারণ রাসূলের এই নামগুলো, এটা কেন হয়েছে? হয় একজন কাফেরের কাছে একজন কাফের নিরাপদ না থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের নিরাপদ ছিল। এমনকি যখন মক্কা নগরী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে থাকো। কয় কেন? আপনার সঙ্গে আমি হিজরত করে মদিনায় চলে যাবো। কয় না, এই মক্কা নগরীর অনেক মানুষের টাকা পয়সা আমার কাছে জমা আছে, আমানত। আলী রে, আমি যদি আমানত গুলো নিয়ে চলে যাই, এত বছর ধরে আমি যে জিনিসটা এদের কাছ থেকে পেয়েছি, আমার পরে যে বিশ্বাস তাদের প্রতি ছিল, ওই বিশ্বাসের ভিতরে একটা লাথি মারা হবে, বিশ্বাসে ভেঙে যাবে। এই জন্য আলী, তুমি এখানে থাকো, নাম দৃষ্টি করে গেছে, অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, প্রত্যেকের বাড়ি পৌঁছাই দিয়ে আলী, পরে তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবা। রাসূল নামের লিস্টি করে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন, একজন মহিলা, শুনেছি আমরা ঘটনা কয়েকবার, হাজার বার শুনেছি, একজন মহিলা, তার গাড়ি 3-4টা,
একটু এমনি বয়স হলো, আবার 2-3টা গাঁটটি, কারণ নিয়ে যাইতে পারতেছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বলতেছেন, কি ব্যাপার, আপনি কই যাইতেছেন? কই পাহাড়ের ওই পারে যাবো। আপনি তো যাইতে পারবেন না, এত ই দিয়ে দেন, আমার কাছে দেন। তা বুড়ির সমস্ত টুকলাগুলো নিজের কাছে নিছে, একটা মাথায় দিছে, 2 হাতে 2টা নিছে, এরকম হাতে নিয়ে রাসূল হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে যখন একদম উপরে যাচ্ছে, তো বলতেছেন যে, মা আপনি যাচ্ছেন কেন? কয় ভয়ে, কিসে ভয়ে যাইতে কয় কেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি নবী দাবি করছে, তার ভয়ে আমি মক্কা থেকে চলে যাচ্ছি। রাসূল নিজের পরিচয় দিলেন না। তো কিছু দূর যাওয়ার পরে যখন ওই যে যেখানে যাচ্ছেন তাদের কাছে কাছে যখন চলে গেছেন, দূর থেকে একটা লোক মুহাম্মদকে ছেড়ে বুড়িকে বলতেছে, বুড়ি তুমি কাকে নিয়ে আসছো জানো? যাও সেখানে, এই পাহাড়ের গুহার ভিতরে আমরা আশ্রয় দিতেছি, তাকে তুমি সঙ্গে নিয়ে আসছো। বুড়ি তখন বলতে বাধ্য হয়েছে, এই লোকটা এমন ব্যক্তি যে তো কোনো ভয়ের ব্যক্তি হতে পারে না। আমি এরপরে ইমান কালিমা পড়ে মুসলমান এখনই হয়ে, বুড়িমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার আদর্শ দেখি, এই জন্য তো কাফের বেঈমানেরা তাকে আল আদিল উপাধি দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পেরেশান, সেই উম্মতের জন্য বলতেছে, যেই ব্যক্তি পাস করার মতো সম্পদ যার হলো, সে হজ করলো না, সে ইহুদি হয়ে মরে যাক, নাসারা হয়ে মরে যাক, আমি রাসূলের কোনো আসে যাই না। তার নামাজ, তার রোজা, তার ইবাদত কোনো কিছুই আল্লাহর দরবারে। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এই বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে, আল্লাহর এই ঘরের কাছে আসবে, আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহ তাআলা তাই দিবেন। এই জন্য আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে এই দিনের ভিতরে রাখছেন। কত ঝড়, কত তুফান, কত কিছু গেছে, তারপর আল্লাহর ঘর বাইতুল্লাহকে এখন পর্যন্ত সেখানে রাখছেন। দেখেন আরেকটা আজব একটা কাহিনী, কুরাইশরা যখন এই বাইতুল্লাহ কিছু নষ্ট হয়ে গেছে, তো 5টা পাহাড় থেকে পাথরের টুকরা গুছাইয়া কুরাইশরা একত্রিত করে সবাই যখন এই বাইতুল্লাহকে নির্মাণ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করছিলেন, এর ভিতরে হাতিমে কাবা বাইতুল্লাহর ভিতরে ছিল। হাতিমে কাবা ছবির পাশে দেখেন একটা দেওয়াল দেখা যায়, ছোট্ট একটা দেওয়াল, ওই দেওয়ালের ভিতরে যে অংশটা, এটা বাইতুল্লাহর অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম এটুক করেছিলেন, কিন্তু কুরাইশরা তারা মান্যত করলেন, আমাদের হালাল টাকা দিয়ে বাইতুল্লাহকে পুরো নির্মাণ করুন। হালাল টাকাতে নির্মাণ করতে করতে টাকা শর্ট পড়ে গেল। এই জন্য ওই হাতিমে কাবাটা বাইতুল্লাহ থেকে আলাদা করে একটু দরজা উঁচু করে দিয়ে বাইতুল্লাহকে নির্মাণ করলেন, যেটা এখনো পর্যন্ত আছে। তো আল্লাহ নবীর মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে বাইতুল্লাহকে নির্মাণ করেছে ওইভাবে যদি করতে পারতাম, কিন্তু তার জীবনে হতে পারে না, হয় নাই। হাজ্জাজ বিন ইউসুফের পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন তিনি ক্ষমতা পাইলেন, তখন তিনি এই বাইতুল্লাহকে আবার ইব্রাহিম আলাইহিস সালামের যে সীমানা, ওইটুকু অর্থাৎ হাতিমে কাবাকে ভিতরে দিয়ে বাইতুল্লাহকে নির্মাণ করলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ এসে আবার ভেঙে চুরমার করে দিলেন, বললেন যে জুবায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল এটা বিপরীত করেছে, এই জন্য আমি ভেঙে দিয়েছি। পরবর্তীতে যেই বাদশা আছে তারা ভেঙে ওই রাসূলের মনের আশা অনুযায়ী করতে চেয়েছিলেন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ওই জামানার বড় বড় আলেম যারা ছিলেন, তারা বললেন বাইতুল্লাহকে যদি এরকম ভাঙ্গা হয় আর বলা হয়, যে এই বাদশা আসবে ও চিন্তা করবে যে ক্ষমতা পাওয়ার আগেই তারা চিন্তা করবে সর্বপ্রথম আমাদেরকে আসবে বাইতুল্লাহকে ভাঙিয়ে নতুন করে। এই জন্য ওই সময় থেকে আর বাইতুল্লাহকে ভাঙ্গা হয় নাই, হাতিমে কাবা বাইতুল্লাহ থেকে বাইরে